গ্রাম বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে বনবিবি হলেন একজন। শোনা যায় এই দেবী মূলত সুন্দরবন এলাকায় বিশেষভাবে পূজিত হন। শোনা যায় একসময় সুন্দরবনে দক্ষিণ রায়ের দাপট ছিল বিশাল। সাধারণ মানুষ দক্ষিণ রায়ের ভয়ে অনেকে নিজের জীবিকা ছেড়েই দেন। কেউ কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গেলেও প্রায় বাঘের খপ্পরে পড়ত। তারপর পৌরাণিক বা জনমত অনুযায়ী বলা যায় যে বনবিবি তাদের সহায় হন এবং দক্ষিণ রায়ের সাথে একই মন্দিরে পূজিত হন এই দেবী। এই পুজো প্রথম শুরু করেন পুরীর সুদবেলি মোল্লা। শুনলে অবাক হবেন, এই পুজো হিন্দুরা ব্যবস্থাপনা করলেও নামাজের কলমা পড়ার পর ভক্তদের জন্য দোয়া করা হয়। এরপর ধূপ বাতি দিয়ে বাতাসা, ফলমূল, সন্দেশ ও দক্ষিণা দিয়ে এই পুজো সমাপ্ত হয়। সত্যি প্রাচীনকাল থেকে ধর্মের মূল শিকড় যে একই রকম হয় তা গ্রাম বাংলার পুজো রীতিগুলো দেখলে প্রায় বোঝাই যায়।